তো একটা আমি দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, তোমার রান্না বান্না ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে রেসিপি ভিডিও। আজকে আমি বানাবো ব্রেড দিয়ে একটা রেসিপি। তো এই যে আমার 4টে ব্রেড দেখতে পাচ্ছ, এই 4টে ব্রেড দিয়ে আজকে আমি একটা নতুন কিছু ট্রাই করবো। তো আজকে আমি বানাবো ব্রেড দিয়ে, ওটাকে বলে ব্রেড কাটলেট। তোমরা অনেক ভিডিওই দেখেছো যে ব্রেড দিয়ে অন্য ধরনের একটা কাটলেট পাওয়া যায়। তো আজকে আমি বেসন দিয়ে ব্রেড দিয়ে বানাবো। তোমরা কিছু কিছু দেখে বুঝতেই পারছো যে ঠিক কী বানাতে চাই। তো এইটা একটা নাস্তা, বিকেল বা সকালে তোমরা খেতে পারো। তো বোম্বের মার্কেটে এরকম নাস্তা দোকানে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। এই ব্রেড কাটলেট তোমরা এমনিতেই খেতে পেয়ে যাবে। তো আমি দুবার খাওয়ার পর আমি ভাবলাম না, তৃতীয়বার আর কিনবো না, আমি ফার্স্ট টাইম বানিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আমি বাড়িতে বানিয়ে খাবো এবং খাওয়াবো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। বেশি না বকে, অনেকটা বকে ফেলেছি বুঝতেই পারছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ব্রেড কাটলেট বানানোর জন্য যে উপকরণগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বেশি কিছু না, ঘরের জিনিস যেগুলো: ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা আছে রসুন কুচি, আর এই যে 4টে ব্রেড নিয়েছি বলেছিলাম, আর এখানে আছে একটা গোটা আলু সেদ্ধ, আর এই যে বেসন। তো বেসনের পরিমাণটা আমি বলতে পারছি না, তো এটা হলে হয়তো 1 বাটি হবে, ছোটো বাটির। তো বেসনটা যখন গুলবে একটু মোটা করে গুলতে হবে। তো মোটা করে গোলার জন্য ঠিক যতটা বেসন লাগে তোমরা ঠিক ততটাই বেসন নেবে। তো আর এই যে মশলার মধ্যে আছে চাট মশলা, এটা একটু এক্সট্রা, বাকি সব ঘরের মশলা। তো এখন চাট মশলাটা সবার বাড়িতেই থাকে, আমার বাড়িতেই মনে হচ্ছে ছিল না, আমি নতুন কিনে নিয়ে এসেছি। তো প্রথমে আমি আলুটা মাখাবো। তো এই যে আলুর মধ্যে আমি প্রথমেই দেবো পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। তো কাঁচা লঙ্কাটা আমার হাতের সামনে নেই, আমি হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে করছি। দেবো টমেটো কুচি, দেবো রসুন কুচি। তোমরা তোমাদের মতো কিছু অ্যাড করতেই পারো, ক্যাপসিকাম দিতে পারো বা রসুনগুলো টেস্ট করে দিতে পারো। আর দেবো ধনেপাতা কুচি। তো আমি এতে দেব জাস্ট অল্প করে হলুদ গুঁড়ো, ওটা নাও দিতে পারো। একটু ঝাল ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো, তোমরা শুকনো লঙ্কাকে কুচিয়েও নিতে পারো, নিয়ে চিলি ফ্লেক্সও দিতে পারো। দেব জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। তো নুনের পরিমাণটা একটু কম বেশি দেবে, কারণ ওটা বেসনেও দেওয়া হবে। আর দেবো এতে চাট মশলাটা দিয়ে আমি একসাথে এগুলোকে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গিয়েছে, একদম ভালো করে দেখাচ্ছি। তো এটা থাক, এবার আমি বেসনটা মাখিয়ে নেব। আলুটা মাখানোর পর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাবা যায়। তো নিজের প্রশংসা বেশি করতে নেই, আমি করবো না। তো বেসনে বেশি কিছু না, বেসনে আমি শুধু দেবো অল্প করে নুন, কারণ আলুর নুনটা আমি চেখে দেখেছি, নুনটা ঠিক আছে। শুধু বেসনের নুনটা বজায় রাখার জন্য অল্প করে দিলাম। আর এতে দেবো আমি হলুদ গুঁড়ো। পাশের বাড়ির প্রেসার কুকারে সিটি পড়ছে, কী জানি কি রান্না হয়, রোজই সিটি পড়ে। তো ব্যাস, এটা তার আমি কিছু দেবো না, দিয়ে আমি এটা একটু মিশিয়ে নেবো, নিয়ে আমি এটা জল দিয়ে মাখিয়ে নেবো। তো বেসনটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাখানোটা দেখাতে পারিনি কারণ আমার কাছে এখনও পর্যন্ত স্ট্যান্ড এসে পৌঁছয়নি, যার জন্য আমি দেখাতে পারছি না। এই দেখো, তো আমি চামচের পেছন দিকটা করে একবার দেখাচ্ছি কতটা ঘন বা মোটা রেখেছি আমি। দেখতেই পাচ্ছ ঠিক কতটা মোটা। তো এইভাবে মোটা রাখতে হবে, যেহেতু আমার 2টো ব্রেড কাটলেট হবে, তো এটাই ঠিক আছে। যদি কম পড়ে আবার মাখিয়ে নেওয়া যাবে, সেটা নয়। বেসনের কোনো তেমন পরিমাণ নেই। এবার আছে যে পিস পাউরুটির এই ধারের অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো ব্রেড আমি যে 2টো করে কাটবো, 4টা আমি একসাথে কাটতে পারবো না, এই 2টো করে নিয়ে ধারগুলো শুধু কেটে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর কেটে না, আমি যে এত সুন্দরভাবে ব্রেডের এই ধারগুলো কেটে নিতে পারি আমি আজকে প্রথম জানলাম। ব্যাস,
হয়ে গেছে আমার একটা কাটা। এইভাবে বাকিগুলো কেটে নিচ্ছি। তো এবার আমি এটাকে মানে কোনাকুনি কেটে নেবো, মানে যাতে এই যে দুটো ব্রেড থেকে দুটো কাটলেট হবে, আর দুটো ব্রেড থেকে দুটো কাটলেট হবে, মানে মোট 4টে কাটলেট হবে। আর এই যে ধারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ফেলবো না, এগুলো লাস্টে আমি এরও কাজ লাগবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে এরকম হয়েছে, মানে এইভাবেই থাকবে, এখানটা বীজখানটাতে আলু করবে আর এইভাবে জয়েন করে ভাজা হবে। দেখতে পাচ্ছ ব্রেডগুলো এভাবে কেটে নিচ্ছি। এবার আমি বীজ বরাবর আলুটা দিয়ে দেবো। তো অল্প করে আলু নিয়েছি, নিয়ে আর বীজ বরাবর দিয়ে দেবো। আর এই যে ধারগুলো রেখেছিলাম ওগুলো সাইড করে বাঁচিয়ে রেখেছি, ওগুলোরও পরে কাজ আছে। তো এইভাবে বীজ বরাবর দিয়ে দেবো। তো দু হাত দিয়ে দেখালে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হতো, তো আমি এক হাতেই ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না যে কি বলবো। আমি চাট মশলার গন্ধটা ব্যাস এইভাবে বসিয়ে দেবো। তো একটা হয়ে গিয়েছে, বাকিগুলো একইভাবে আমি করে নেব। তো আবারও আমি আলু নেব। তো আলু নিয়ে এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমি বীজ বরাবর তো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা আমি বেসনে ছাড়বো, কড়াই দেবো। তো তার আগে আমাকে কড়াটা তাতিয়ে নিতে হবে তেলটা দিয়ে। তো গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি এতে দেবো তেল। ব্যাস, যাতে ব্রেডগুলো একটু ডুবে থাকে সেই পরিমাণ তেল দিলেই হবে। তো তেলটা আমি তাতা পর্যন্ত অপেক্ষা করব। তো কড়াটা তেতেছে না কি আমি একটু করে দিয়ে দেখবো। বাও, কড়াটা তেতে গেছে। এবার আমি ব্রেডগুলো, তো গ্যাসটা আমি হালকা কমিয়ে দেবো। এবার আমি ব্রেডগুলো একটা একটা করে এতে দেবো, দিয়ে এভাবে বেসনে ঢুকে দেবো। তো একটা আমি দিয়ে দিয়েছি, আবার একটা এতে দিয়ে তারপর ছাড়বো। তো এতে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে ব্রেডটা পুরো নরম হয়ে যখন তুলবে হাতে ভেঙে চলে আসবে। তাই এইভাবে একটা একটা দিয়ে ভাজতে হবে। তো এক সাইড দিয়ে আমি উল্টে দেবো। বাও, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে সবগুলো। তো এখন আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে আমি উল্টে পাল্টে এটা একটু লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, খুব লাল করবো না। তো এবার আমি তুলে নেবো, দিয়ে আমি কড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এবার আমি আরেকটা দিয়ে দেবো। তো দেখবেন যেখানে একটু ভেঙে গিয়েছে বা বেসন কম পড়েছে ওখান থেকে বেসন দিয়ে দেবে, দিয়ে আমি আবার এটা উল্টে দেবো। তো সাইডে এগুলো ছুঁয়ে যাবে, এগুলো আমি তুলে নেব। এই কাটলেটটা হচ্ছে আমার লাস্ট।
কাটলেটটা। তো বেসনটা একদম মাপের হয়েছে, পুরো বেসনটা ফাঁকা। এই যে 3টে ভাজা হয়ে গিয়েছে, আর এই যে লাস্ট মোমোতে যাচ্ছে। তো এই কাটলেটটা খেতে যে খুব করকরে হবে তা না, এটা নরমই ভালো লাগে খেতে। ক্রাঞ্চিও যেমন ভালো লাগবে, নরমটাও ভালো লাগে খেতে। নরমটাই আমার এটাকে বেশি খেতে ভালো লাগলো, তার জন্য কিন্তু আমি এটা নরমই বানিয়েছি। কোনো আর বেসন পড়লে এগুলো মুছে দিতে হবে সঙ্গে সঙ্গে, তা না হলে যেমন মতো বসে রয়ে গেছে একটা, বাকিগুলো মুছে দিয়েছি। তা না হলে পুরো ওখানে লেগে রয়ে যাবে, তাপে আর দেরি হবে। তো এই যে বাকি যে আলুটা আর এই যে ব্রেডের সেই ধারের অংশটা, এবার সেই কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো কাটলেটগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে কাজটা সেটা আমি সেরে নেবো। তো এই যে আলুটা নিয়ে নিয়েছি, আর এই যে ব্রেডগুলোকে আমি এইভাবে চুনো করে নেবো। ব্রেডের যে ধারগুলোকে চুনো করে আলুর সাথে মাখিয়ে নেবো, নিয়ে যেরকম টিক্কি তৈরি হয় সেরকম আকার দিয়ে দেবো। চুপ করে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুর সাথে, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। তো পাউরুটিটা এইভাবে মাখিয়ে নিয়েছি আলুর সাথে, নিয়ে আমি কি করব, এবার গোল করে যে টিক্কির সাইজটা হয় না, এবার শেপটা করে নেব। তোমরা লম্বা লম্বাও করতে পারো, ব্যাস এইভাবে আমি রেখে দেবো। আর কড়া থেকে তেলটা অনেকটা কমে নিয়েছি, এটা ডুবো তেল হবে না, এটা অল্প তেলেই ভাজা হবে, যেরকম মানে বেসন বড়া তৈরি হয় ঠিক সেরকম করে। তো এইভাবে আমি গোল করে সাইজ করে নেব। বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। যেহেতু আমি একই তেলে ভাজছি তাই একটু তলাতে একটু কালো কালো দেখতেই পাচ্ছ। আর আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি। এবার তেলটা তেতে গেছে, ঠিক যতটা তাতলে আমার এই টিক্কিগুলো কড়াই চিটবে না, তলাতে লেগে যাবে না। তো সেরকম তাতিয়ে আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এই যে আমি চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম টিক্কি সাইজের, ওইটা 2 হাতে বানালে আরও ভালো। একটা একটা করে এবার আমি ছেড়ে দেবো। আমি 4টে 4টে দিয়ে ভাজবো, কারণ আমার এখানে মোট 8টে হয়েছে, তাই আমি 4টে 4টে করে 2বার ভাজবো। তো একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছ কড়াতে ছিটেনি, কারণ তার মানে তেলটা পর্যাপ্ত পরিমাণে তেতেছে। ব্যাস, লাল লাল কি সুন্দর কালার এসেছে, তোমরা দেখো, বুঝতে পারছো লাল লাল কি সুন্দর কালার। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি বাকি 4টেও দিয়ে দেবো। তোমরা চাইলে আরও একটু কম তেলে ভাজবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো ব্যাস, এগুলো হচ্ছে লাস্ট। তো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো এবার আমি প্রথমে খাবো কাটলেটটা, একটুখানি সস দেবো। তো এই হচ্ছে কাটলেট। তো মুখে আছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এবার এইগুলো আমি খেয়ে দেখবো ঠিক কেমন হয়েছে। অসাধারণ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, সত্যি বলছি, মুখের কথা না, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবে। আর তবে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।